আসসালামু আলাইকুম। কোন একজন দোকানদার তার দোকানের সাইনবোর্ডের সামনে লিখে রেখেছিল, এখানে তাজা ফল বিক্রি করা হয়। প্রথম একজন কাস্টমার এসে তাকে বলল, আপনি তো এখানেই আছেন, তাহলে এখানে লেখার কি দরকার? এখানে শব্দটুকু কেটে দেন। তারপর দোকানদার এখানে শব্দটুকু কেটে দিল। এরপর দ্বিতীয় আরেকজন কাস্টমার এসে তাকে বলল যে, আপনি তো তাজা ফলই বিক্রি করছেন, তাই না? তাহলে তাজা শব্দটুকু রাখার কি দরকার? তাজা শব্দটুকু কেটে দেন। তার পরামর্শ অনুযায়ী দোকানদার তাজা শব্দটুকুও কেটে দিল। এরপর তৃতীয় আরেকজন কাস্টমার এসে তাকে বলল, আপনি তো এখানে ফলই বিক্রি করছেন, অন্য কিছু তো আর বিক্রি করছেন না। ফল বিক্রি হয় এই লেখাটুকু লেখার কি দরকার? ফল শব্দটুকু কেটে দেন। তখন দোকানদার তার পরামর্শ অনুযায়ী ফল শব্দটুকু কেটে দিল। এরপর চতুর্থ আরেকজন কাস্টমার এসে তাকে বলল, আপনি তো দোকানদার একজন, আপনি তো কিছু না কিছু বিক্রি করবেন, এটাই স্বাভাবিক। তাহলে এখানে বিক্রি করা হয় লেখার কি দরকার আছে? তাহলে এই বিক্রি হয় লেখাটুকু কেটে দেন। তখন দোকানদার বিক্রি হয় লেখাটুকু মুছে দিল। তারপর পঞ্চম আরেকজন কাস্টমার এসে তাকে বলল, আপনি এখানে খালি একটা সাইনবোর্ড লাগিয়ে রেখেছেন, এই সাইনবোর্ডে যদি কিছু একটা লিখে দেন তাহলে আপনার তো বেচা বিক্রি খুব ভালো হবে। সাইনবোর্ডটা শুধু শুধু খালি না রেখে কিছু একটা লিখে দেন। তাহলে এই গল্প থেকে আমরা কি বুঝলাম? মানুষের পরামর্শ অনুযায়ী যদি চলতে থাকি, তাহলে আমাদের ব্যক্তিত্ব বলতে কিছুই থাকবে না। প্রত্যেক মানুষেরই নিজস্ব নিজস্ব ব্যক্তিত্ব থাকা উচিত। কারণ সবাই যে আপনাকে ভালো পরামর্শ দিবে বা সবাই ভালো চাইবে এরকমটা না। সো মানুষের পরামর্শ নিবেন সবসময় কিন্তু না। আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই নিবেন। সো ব্যক্তিত্ব বজায় রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।